বন্ধুরা, তা আমি এখন নিউ টাউন আছি। তা আজকে বৃহস্পতিবার, জানতাম ভাড়াটা কম হবে, তাও ভাবলাম যে বেরোই বাড়ির থেকে, বসে থেকে কি করবো। তো এখন বাজে 1:30। তা আমি বাড়ির দিকে চলে যাচ্ছি, কেন মার্কেটে অবস্থা খারাপ। আজকে বৃহস্পতিবার, সব গাড়িগুলো ঘুরছে। তো এই কারণে ভাবলাম যে আর দৌড়ে লাভ নেই, দৌড়ানো বেকার হবে। আর অনেকক্ষণ এক জায়গায় ছিল, ভাড়ার রেট একেবারে পুড়ে গেছে। আর পড়ে যাওয়ার পেছনে কারণ হলো এই যে কিছু যে নতুন নতুন ড্রাইভাররা এসছে, তারা কি করে নতুন গাড়ি নিয়েছে বুঝতে পারেনি হয়তো। 15 টাকা কিলোমিটারে গাড়ি চালাচ্ছে তারা। এবার 15 টাকা যদি কিলোমিটার দেয়, আর যদি ড্রাইভাররা যদি দৌড়ায় আমাদের মতন ড্রাইভাররা, তাহলে তো তারা তাদের অ্যাপটা বেশি করার জন্য কম রেট রাখবেই। আর এই কারণে মধ্যেখানে তেলের দাম বেড়েছে, সব কিছুর দাম বেড়েছে, কিন্তু আমাদের ড্রাইভারদের ভাড়া বাড়েনি। আর এইগুলো হচ্ছে এই ড্রাইভারদের কারণ। নতুন গাড়ি হয়েছে, আমি যদি ভাড়া না কাটি, আমার ইএমআইটা কি করে দেবো? ওদের মাথায় চিন্তা ভাবনা এই, জানে না যে দুদিন যদি স্ট্রাইক মারি, এই দুদিন যদি আমরা ভাড়া না নিই, এই 15 টাকা 14 টাকা কিলোমিটার কি লাভ? গ্যাসও পাওয়া যাচ্ছে না, তেলের দামও বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে। কমসে কম 20 টাকা তো অন্তত কিলোমিটার দেবে কোম্পানি। 17 কিলোমিটার 280 টাকা, এরকম টাইপের ভাড়া। আর পেয়ে দৌড়চ্ছে তারা। গাড়ি দেখছেন মার্কেটে গাড়ি ছুটছে, 17 টাকা কিলোমিটার, 15 টাকা কিলোমিটার, 14 টাকা কিলোমিটার। জানে না যে নতুন গাড়ি তো এখন মেনটেনেন্স বুঝতে পারছে না। গাড়িটা খালি বছর 2 হতে দেন, তখনই এরা বুঝবে যে গাড়ি কেনার মজাটা কোথায়।